এই সামনে আসছে সরস্বতী পূজা, এই বাগবানী ইনি কিন্তু একটা জল রূপে নদী রূপে আছে। হ্যাঁ, যে মাকে আমরা পূজা করি সামনেই আসবে, তো এই মা নদী রূপে আছে। কিন্তু এই নদী মানে সরস্বতী নদী এখন তো প্রয়াগে আছে, ত্রিবেণী, এই কুম্ভ মেলা হয়ে গেল, গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু ওইখানে গেলে পাবে, কিন্তু আর পাবে না সরস্বতী নদীকে। কেন? এই সরস্বতী নদী গুহর মধ্যে লুকিয়ে পড়েছিল। কেন জানো? যখন এই গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ লিখেছিল গণেশ, মুখে বলেছিল বেদব্যাস, ব্যাসদেব। তা যখন ব্যাসদেব বলছে আর গণেশ লিখছে, এখন যেমন আমি কীর্তনটা মাইকে গাইছি, অনেক আওয়াজ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছ, কিন্তু যদি এখানে এই মাইক্রোফোনটা না থাকতো তাহলে কি পিছনে যারা আছে শুনতে পেত না? তো যেখানে বসে গণেশ লিখছে আর ভাগবত বলছে ব্যাসদেব, তার পাশেই ছিল সরস্বতী নদী। তার যখন বলছে আর সরস্বতী নদী এত জোরে আওয়াজ করে বয়ে যাচ্ছে, মানে এত আওয়াজ, সেই আওয়াজে গণেশ অর্ধেক কথা শুনতেই পাচ্ছে না, মানে এত জোরে আওয়াজ হচ্ছে সরস্বতী নদী। তখনই রেগে গিয়ে বলেছিল ব্যাসদেব, এত বড় স্পর্ধা, আমি আজকের ভাগবত রচনা করছি, গ্রন্থের রাজা ভাগবত, আর তুই কিনা এমন গম্ভীর স্বরে আওয়াজ করতে যাচ্ছিস যে আমার আওয়াজ শুনতে পাচ্ছে না গণেশ, অর্ধেক তো লিখতে পারবে না, যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো তো লিখতে পারবে না। আর গণেশ বলেছিল আমি লেখা শুরু করলে কিন্তু বন্ধ দেব না, তাহলে বন্ধও দিতে পারবে না, আর যেগুলো শুনতে পাচ্ছে না সেগুলো গণেশ লিখতে পারছে না। তখন সরস্বতী নদীকে অভিশাপ দিল যে যা, এই মুহূর্তে তুই পাতালগামী হবে, এই মুহূর্তে তোকে কেউ আর দেখতে পাবে না। সেই বদ্রিকাশ্রম, সেইখানে বেদব্যাসের অভিশাপে পাতালে চলে গেল মা সরস্বতী। পরে আবার আশীর্বাদে ওই সরস্বতী প্রয়াগ তীর্থ, ওইখানে গিয়ে সরস্বতী বিরাজমান হলো। তাহলে এই যেমন বাগবাণীকে সেবা করব, সেই বাগবাণী একটা নদী রূপে সৃষ্টি করেছিল, ওটা আবার গঙ্গা মায়ের অভিশাপ। সে যাই হোক, অনেক কাহিনী আছে। এই সরস্বতী আবার গোলকে আমার ভগবান নারায়ণের স্ত্রী হয়েও ছিল, অনেক ঘটনা। যাই হোক, একটু ছোট করে বললাম। তো আজকে এই যে বাগবাণী, সরস্বতী, যমুনা, সবাই, সমস্ত গঙ্গা, সমস্ত তীর্থ, ওই প্রয়াগ, এলাহাবাদ, যত আছে সমস্ত তীর্থ এসেছে, সবাই জল হয়ে কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, রাধারানীর সখীরা বলছে দাঁড়াও, খবরদার আমার রাধারানীকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছে কেন? আমি তো পবিত্র, সমস্ত তীর্থে আমি স্নান করলাম। বলে না, পবিত্র নও, তোমার তীর্থ এসেছে, কিন্তু তীর্থ এসে কেউ রাধা চরণ স্পর্শ করেনি, কারণ যে তীর্থে তুমি স্নান করেছো তীর্থই পবিত্র নয়, আর যে তীর্থ পবিত্র নয় তাতে তো স্নান করলে তুমি পবিত্র হবে না। তীর্থ পবিত্র তখনই হবে যদি রাধা চরণ পরশ পায়। হাই ভগবান, তাহলে আবার কি হবে? বলে আবার ডাকো। তাহলে এবার ডেকে রাখবো কোথায়? রাধারানীর হাতের কঙ্কনটা খুলে দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো, আর যখনই কুণ্ড সৃষ্টি করলো, এইবার সমস্ত তীর্থ এসে রাধারানীর চরণ স্পর্শ করলো, আর যখনই রাধারানীর চরণ স্পর্শ করে জল হয়ে গেল, আর রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, মানে রাধারানী যেটা তৈরি করেছে সেটা রাধা কুণ্ড, আর গোবিন্দ যেটা সৃষ্টি করলো শ্যাম কুণ্ড সৃষ্টি হলো। মাঝখান থেকে ছিদ্র করে দিল, দুটো জল এক হয়ে গেল, কিন্তু স্নান করতে হবে রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে কেন? রাধা চরণ ভজন করলে সমস্ত অপরাধ থেকে মুক্ত। সারাদিন যদি কৃষ্ণ বলে কাঁদো হবে না কিছু, একবার রাধা বললে কাঁদলে কোটি কোটি জনমের পাপ থেকে মুক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। এত কথা বলার কারণ একটাই, সন্তানের জন্য যদি কেউ প্রার্থনা করেন চলে যাবে রাধা কুণ্ডে। গভীর রাত্রিতে অষ্টমী তিথি একটা যোগ আছে,
প্রতি বৎসর আসে। সেই রাধা কুণ্ডে লাখো লাখো ভক্তরা স্নানে যায়। সেই স্নান করে গভীর রাত্রিতে যে যোগ থাকে পাঁচিতে পঞ্জিকাতে লেখা থাকে, ওই যোগে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে নয়ন জলে বুক ভাসিয়ে একবার বলো, রাধারানী চাকরিওয়ালা সন্তান নয়, ডিগ্রিওয়ালা সন্তান নয়, তোমার চরণে নিবেদন আমার একটা কৃষ্ণ বলা সন্তান। আমার বিশ্বাস আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় গ্যারান্টি দিয়ে যাই, যদি তোমার ভজন সঠিক হয় অবশ্যই আমার রাধারানী তোমার মনের বাসনা পূর্ণ করবে করবে করবে। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুই ভাই রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে মানত করেছিল, আর মানত করে রাধারানীর কাছে কৃপার বরে একটা সন্তান লাভ করেছিল। আর সেই সন্তানটা রাধারানীর পাঠানো সন্তান, জন্ম দেবার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এসেছে। জন্মাবার পর শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে সন্তানটার জন্ম হলো। কিন্তু জন্ম নিলে কি হবে গো? ছোটবেলায় থেকে বৈরাগ্য ভাব। মনে রেখো মা, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। এই লীলাটা না সবটাই জীব শিক্ষা। রঘুনাথ দাস গোস্বামী জীবনী শুনলেই সে ভজনের পথে এগিয়ে যাবেই যাবে, কোনো ভুল নেই, তাকে আগাতে হবে। এই রঘুনাথ দাসের জীবন এমন, জন্ম থেকে বৈরাগ্য ভাব। বৈরাগ্য কাকে বলে? সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাসী হয়ে চলে যাওয়াকে বৈরাগ্য বলে? বিষয়েষু অনাসক্ত, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। বিষয় মানে কি বাবা? টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি এইগুলোকে বোঝাচ্ছে না। তাহলে কোন বিষয়কে বোঝালো? তোমার এই যে দশেন্দ্রিয়, এই দশেন্দ্রিয় যেদিন তোমার বাবা অঙ্গ স্পর্শ থেকে দূরে চলে যাবে, পরশ মানে তোমাকে নারী পরশ করলো কি পুরুষ পরশ করলো সেটা তুমি অনুভব করতে পারবে না। যেদিন তোমার এই অনুভবটা চলে যাবে সেদিন তুমি জেনে যাবে তোমার দেহের বৈরাগ্য হয়েছে। এই জিহ্বা রবিবার এলেই যে মাংস ঝোল ভাত খেতে হবে এইটা থাকবে না। কোন রকমে বাঁচবার জন্য একটু আলু সিদ্ধ অন্ন হলেই চলে যাবে। যেদিন জিহ্বার কোনো লালসা থাকবে না, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এটা যেদিন থাকবে না সেদিন তুমি বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার নয়ন কৃষ্ণ চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবদের চরণ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া যেদিন তোমার নয়ন আর কিছু খুঁজবে না সেদিন জানবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। এই কর্ণ যত অসৎ কথা বলুক না কেন তোমার কানে আসবে না। কোথায় ভগবানের নাম কীর্তন হচ্ছে, কোথায় ভগবানের গুণানুগুণ কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, যেদিন তোমার কর্ণে বাজবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন এই জিহ্বা, যেদিন এই বদন কোনো আন ভাষা বলবে না, কারণ আমরা কলির মানুষ, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজকেরই কি খাবো, আজকেরই কেমন আছি, আজকের ভাবনা, কাল কি হবে ওই ভাবনা তোমার মনে আসবে না, মন চিন্তা থেকে দূরীভূত হবে, সেই দিন তুমি জানবে তোমার এই দশেন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে গেল। সেদিন তুমি সংসারে থেকেও দেহটা সংসারে রেখে তুমি বৈরাগ্য পালন করো। রঘুনাথ দাস জন্ম থেকে তাই বৈরাগ্য ভাব। কোন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা ভালো লাগে না, সর্বদা নিরজনে বসে বসে ওই ভগবানের ছবিটা দর্শন করে আর নয়নে জলে কাঁদে।
রাধা কৃষ্ণ। মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে। আমাদের ছেলেপুলেদের একটা মোবাইল হলে যেন ভালো হয়। আর ওই যে কি একটা খেলা উঠেছে না, ফ্রি ফায়ার, ওটাই তো কাল হয়ে গেল। কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওর একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব। জীবনে ওই রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে। ছোট যে স্থানে লীলা করে আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর। আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ বাহির রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিমিত রানী গোনা বৃন্দাবনী আমি ওই চরণে সবে সব পেলাম, আমার দেহ আর জীবন আমার রঘুনাথ এমন কৃষ্ণ নামে পাগল হয়েছে না, যদি রাস্তায় কোনো ভক্ত মানুষ যাচ্ছে সাধুগুরু বৈষ্ণব, ছোট রঘুনাথ ছুটে ছুটে তার পিছনে চলে যায়। জমিদারের ছেলে তো
আবার দাঁড়ি প্রহরী প্রজারা ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথকে ধরে আনে। যেখানে ওই ভক্ত সঙ্গ হয় রঘুনাথ বাড়ি থেকে ছুটে চলে যায়। বাবা মা সিদ্ধান্ত নিল একে গুরু আশ্রমে পাঠাতে হবে, একে বাড়ি রাখা চলবে না। একে বাড়ি রাখলে কোথায় সাধু সঙ্গ পেয়ে কখন যে বাড়ি থেকে চলে যায় বুঝতে পারি না। বলে চল চল। তা রঘুনাথকে নিয়ে হিরণ্য দাস আর গোবর্ধন দাস গেছে গুরু ঘরে। বলদেব আচার্য গুরুদেব বলদেব আচার্যের কাছে গেছে। গুরুদেব গুরুদেব আজকে থেকে আমাদের রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। অসম্ভব। গুরুদেব রেগে গেছে। অসম্ভব। এইটুকু 5 বছরের রঘুনাথ, একে তোমরা যে দিয়ে যাচ্ছ, আর বড় লোকদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, মানে যখন যেটা বলবে ওদের যে পূরণ করতে হবে। তা বলদেব আচার্য বলছে শোনো, এইটুকু বাচ্চাকে আমি আমার আশ্রমে রাখতে পারবো না, কারণ কখন বলতে কখন সবকিছু ফেলে রেখে কোথায় চলে যাবে, আমি কোথায় খুঁজতে যাব। বাবা জ্যাঠা বলছে গুরুদেব আপনি জানেন না এই রঘুনাথ কেমন ছেলে। ও ছোটবেলা থেকে ওর চরিত্রটা অন্যজনের মতো নয়। আমরা তো বাবা জ্যাঠা আমরা দেখছি ছোটবেলা থেকে ওর ভাব, ওর চলাফেরা সবটাই আলাদা। গুরুদেব আপনি যদি আশ্রয় না দেন ও কোথায় যাবে? কারণ আমরা বাড়িতে ধরে রাখতে পারছি না, কোথাও কোথায় কোথায় চলে যায়, দেখতে পাই না, খুঁজে পাই না, আবার খুঁজে খুঁজে আনা হয়। ওই জন্য ওকে গুরু পাঠে পাঠিয়েছে। বলদেব আচার্য বলছে ঠিক আছে হিরণ্য দাস, তোমাদের 2 ভাইকে বলছি ও আছে থাক, কিন্তু যেদিন অন্যায় করবে আমি সেদিন এখান থেকে কিন্তু তাড়িয়ে দেব। তা বাবা জ্যাঠা বলছে গুরুদেব আমাদের রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারে না, আপনি জানেন না, ওকে দেখেন ও কেমন ছেলে। বাবা জ্যাঠা রেখে গেল গুরু আশ্রমে। আর গুরুদেবের এখনকার দিনে যেমন কত বইপত্র আছে, তখনকার দিনে গুরু পাঠে ভাগবত পাঠ হতো। ভাগবত নিয়ে গুরুদেবরা আলোচনা করত, শিষ্যরা বসে শুনত। তো আজকে ভাগবত পাঠে বসেছে গুরুদেব, সমস্ত বালকরা বসে আছে, আর রঘুনাথ সবার সামনে বসেছে। মায়েরা ভালো করে শুনবেন, আমরাও তো সন্তানের মা, তৈরি করতে হবে সন্তান। আমরা বলি না সন্তান দিতে হবে বংশের প্রদীপ, হ্যাঁ বংশে যে প্রদীপ দেবে সেই প্রদীপটা দেওয়ার মতো তো ছেলে তৈরি করতে হবে, না হলে তো তোমার অবর্তমানে সে তো জুয়া খেলতে যাবে, তাস খেলতে যাবে, সন্ধ্যা প্রদীপ জ্বালবে না, ঠিক মতো সন্ধ্যা আহ্নিকও করবে না, সকাল হলে ভগবানকে সেবাও দেবে না। তাহলে সন্তান তৈরি করতে হবে। তাইবা রঘুনাথ কি করেছে দেখো। রঘুনাথ যেই না ছোট্ট ছেলে বসেছে ভাগবত পাঠের সামনে, আর পাঠক ঠাকুর মানে গুরুদেব বলদেব আচার্য পাঠ করছে না, আর ওইটুকু দুধের ছেলে সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভাসাচ্ছে। গুরুদেব পাঠ করে যাচ্ছে, ভাগবত পাঠ করে যাচ্ছে, আর ওইটুকু ছেলে পাগলের মতো বসে বসে কাঁদছে। ছোট ছোট বালকরা তারা সবাই কিছুক্ষণ পাঠের পরে চলে গেল, আর ওই ছোট্ট রঘুনাথ যখন পাঠ শুনছে না, গুরুদেব পাঠ করতে করতে মনে মনে ভাবছে আরে এ ছেলেটা এত কাঁদছে কেন, কি হয়েছে ওর? তবে কি বল বাবা মার কথা মনে পড়ছে ওই জন্য কান্নাকাটি করছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এসো আমার কাছে এসো। রঘুনাথ, রঘুনাথকে কোলের উপরে গুরুদেব বসিয়েছে। বাবা তুমি কাঁদছিলে কেন? তুমি অমন করে সামনে বসে বসে আমি পাঠ করছি আর তুমি কাঁদছো, কি হয়েছে বাবা তোমার? ও বাবা মার কথা, জ্যাঠার কথা মনে পড়ছে না গুরুদেব? তাহলে কাঁদছো কেন? অন্যান্য কি পড়ুয়ারা তোমাকে মেরেছে? না গুরুদেব। তাহলে কাঁদছো কেন?
ওই যে আপনি ভাগবত পড়ছিলেন, ও বাবা ওইটুকু ছেলে তুমি কি ভাগবতের এত কঠিন শ্লোক বুঝতে পারলে না গুরুদেব? আমি কিছু বুঝতে পারি। তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি তার একটাই কারণ, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো? ও গো গুরুদেব চমকে উঠেছে গুরুদেব, চমকে উঠেছে। আমায় বলি না আমি কোথা গেলে কৃষ্ণ চরণ দর্শন